তপবনে ছিল মুনিগণ। তোদলা ব্রাহ্মণ বাল্মীকি মুনির তপবনে অনেক মুনিগণ ছিলেন, তার মধ্যে একজন ছিলেন তোদলা ব্রাহ্মণ। তিনি লবকুশকে বলছে, রে লব রে কুশ, আমরা রাম রাজত্বে বসবাস করি, তার যোগ্য অশ্বকে মুক্তি দে, তার 3 ভাইকে মুক্তি দে, ওই বানরকে মুক্তি দে। লবকুশ বলছেন, মুনিবর ও কথা আমাদের বলবেন না, আমাদের একটাই কথা, কেবলমাত্র একটাই কথা, আমরা বিনা যুদ্ধে রামের ঘোড়া দেব না। এই কথা শুনে সেই তোদলা মুনি বলছেন, এই যে হচ্ছে তপবন, তপের নিমিত্ত যে বন সেটা হলো তপবন। এখানে যুদ্ধ, রক্তারক্তি, হিংসা, মারামারি এখানে হবে না। তোরা যদি এদেরকে মুক্তি না দিবি, তাহলে তোরা এ বন ছেড়ে অন্য বনে চলে যা। লবকুশ কিন্তু কেঁদে ফেলেছে। 2 ভাই কাঁদতে কাঁদতে মা জানকীর নিকটে আসছে, আর এখানে ভগ্নদূত গিয়ে প্রভু রামকে খবর দিয়েছে মহাবীর হনুমান বন্দী হয়েছে। লবকুশ 2 ভাইকে কাঁদতে দেখে মা জানকী মনে মনে ভাবছে, তাই তো 2 ভাই কাঁদতে কাঁদতে কেন আসছে। যেমন লবকুশ মায়ের কাছে এসেছে, অর্থাৎ মা জানকীর নিকটে এসেছে, তখন মা জানকী বলছেন, হরি লাও হরে কুশ, কেন কেঁদে ও কেঁদেলি না রে, হরিকে মন্দ বলেছে তোদের, ও কেন কেঁদে বালকে শোনে ও মুনিবা লোকে কেঁদে ফিরে এলি কেন, কেঁদে ফিরে এলি কেন, মা জানকী খুশি লাভকে বলছেন, ওই লাভ ওরে কুশ, তোরা কেঁদে কেন এলি, তোরা এই না মুনি বালকের সঙ্গে গেলি। লবকুশ 2 ভাই কেঁদেই চলেছে। কেমন করে কাঁদছে, ঢুকুরে ঢুকুরে লবকুশে তাদের না হয় না, তখন কাঁদিতে লাগিল যে সঙ্গে মা জানকী কেবল বলছিল, বল তোরা
তাড়িয়ে দেয়, আমরা এই তপবন ত্যাগ করে অন্যভাবে চলে যাব। কিন্তু লবকুশ এবার কিছুই বলতে পারছে না, তারা গেলেই চলেছে। মা জানকী পুনরায় বলছেন, ওরে লব ওরে কুশ, তোরা বল কেন কেঁদে এলি? তোরা এই গেলি রে মুড়িবালকের সনে, তোরা এই গেলি রে মুড়িবালকের সনে, তোরা গেলে ভিড়ে, তোরা গেলে ভিড়ে, তোরা গেলে ভিড়ে, আরে তোরা কেঁদে কেন আঁকলি রে? কিছুক্ষণ কাঁদবার পর কুশবীর মা জানকীকে বলছেন, মা জানো মা, আমি বললাম দাদাকে, আচ্ছা দাদা, আমরা না শুনেছি আমরা রাজার ছেলে, তবে একটু রাজা রাজা খেলা করলে কেমন হয় গো? লাভ দাদা বলছে, সিংহাসন কোথায় পাবি রে, রাজছত্র কোথায় পাবি, রাজটিকা কোথায় পাবি? কুশবীর মা জানকীকে বলছেন, মাগো একটি মাটির বেদিকা করলাম সিংহাসনের মতো, সেই মাটির সিংহাসনে দাদাকে রাজা করলাম, গাছের ডাল ভাঙলাম, দাদার মাথায় ছত্র ধরলাম, বশিষ্ঠের পুত্র বামদেব উনি দিলেন রাজটিকা, এইভাবে আমরা রাজা রাজা খেলা করছিলাম। জানকী কাঁদতে কাঁদতে বলছে, ওরে অভাগিনীর ধন, দুঃখিনীর ধন, তোরা যেমন দুঃখিনীর ছেলে রে, তোদের রাজ সিংহাসন রাজছত্র ঠিক তেমনই হয়েছে। তাই তোরা কেঁদে কেন এলি রে? জানো মা, এইভাবে আমরা যখন রাজা রাজা খেলা করছি, দাদা বলছে সবই হলো রে, যদি একটি ঘোড়া কি একটি হাতি পাওয়া যেত কেমন হতো ভাই? জানো মা, যেমন দাদা এই কথাটা বলেছে, সুন্দর একটি অশ্ব আমাদের দিকে নাচতে নাচতে আগিয়ে আসতে লাগে। মা জানকী বলছে, তারপর কি হলো রে? তারপর মা, সে অশ্বের কপাল আবার একটা অহংকার লেখা ছিল। অহংকার? কি অহংকার রে মা? সেই অশ্বের কপালে কি লেখা ছিল জানো? ও যদি বীর পুত্র স্থিত, মানে কেউ যদি বীরের পুত্র বীর থাকো, বীর আগত নিমহায়ং, ও যদি বীর পুত্র স্থিত বীর রচিত প্রতিবিদ্যায় মস্যিলাম, ও যদি বীর আগত নিমহায়ং নির্বিকার মূর্বিতল। আচ্ছা মা, এই কথাটার কি মানে হয় জানো? এই কথাটা মানে হয়, যদি কেউ বীরের বেটা বীর থাকো তবে অশ্বটিকে ধরবে, আর যদি নির্বিকারে কোনো বাধা না পেয়ে যদি অশ্বটি ফিরে আসে তবেই জানবো পৃথিবীটা তো থেকে বীর শূন্য হয়েছে। আচ্ছা মা, তুমি বলো তো, আমরা কি বীরের পুত্র বীর নই? না আমরা যুদ্ধ জানি না, না আমরা যুদ্ধ শিখি না, তাই আমরা দু ভাই ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওই বৃক্ষের লতাপাতাকে ছিন্ন করে ওই অশ্বকে বন্দী করেছি। মা জানকী বলছেন, তারপর কি হলো রে? তারপর মা জানো মা, একজন সুপুরুষ এলেন, তিনি এসে আমাদেরকে বলছেন, ওরে এটা রামচন্দ্রের ঘোড়া, তোরা ছেড়ে দে। রামচন্দ্রের ঘোড়া? হ্যাঁ গো মা,
মুনিদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন এনার নাম নাকি শত্রুঘ্ন, রামচন্দ্রের ছোট ভাই। তার কি রণকৌশল গো মা? শত্রুঘ্ন? হ্যাঁ হ্যাঁ, তারপর বল, তারপর বল, তারপর বল, তারপর কি করলি বল। তারপর মা, কি কি প্রহার যুদ্ধের পর ওই রামচন্দ্রের ছোট ভাই, মানে যিনি সেই ঘোড়াটা প্রেরণ করেছিলেন, তার ছোট ভাই সেই শত্রুঘ্নকে আমরা বন্দি করেছি। বন্দি করেছিস? শত্রুঘ্নকে তোরা বন্দি করেছিস? হ্যাঁ গো মা, কি ক্ষমতা কোথা করেছিস কি রে? শত্রুঘ্নকে বন্দি করেছিস? হ্যাঁ গো মা, শত্রুঘ্নকে বন্দি করেছি। তারপর মা আরো শোনো। তারপরে এলেন দুই ভাই, একজনের নাম নাকি ভরত, অপরজনের নাম নাকি লক্ষণ। সে ভরত আর লক্ষণকে আমরা বন্দি করছি। ভরত আর লক্ষণকে বন্দি করেছিস? হ্যাঁ গো মা। এই বাবা করেছিস কি রে? তাদেরকে মুক্তি দিয়ে আয়। না মা, মুক্তি হবে না। আমাদের একটাই কথা, আমরা বিনা যুদ্ধে রামের ঘোড়া দেব না। এখন আসামে যিনি ব্যক্তি, তিনি এখনো বাকি আছেন। তারপর আরো শোনো, কিছুক্ষণ পরে দেখতে কিন্তু বৃহৎ বানর এসেছে। তার কি রণকৌশল গো মা? তার নাম নাকি হনুমান। হনুমান? হনুমানকে বলতে বলছিস? হ্যাঁ গো মা, তার বিশাল শক্তি, তাকেও কিন্তু আমরা বন্দি করছি। আচ্ছা মা, একটা কথা আমি জিজ্ঞেস করি, ওই হনুমানকে যখন বন্দি করলাম মা, সত্যি কথাটা বলো তো মা, ওই হনুমান এই তোমার নাম ধরে কান্নাকাটি করছিল কেন মা? মা জানো কি বলছেন? তোরা যে কত বড় অন্যায় করেছিস, ওই অন্তত হনুমানকে বন্দি করে তোর একটিবার অন্তত হনুমানকে মুক্তি দিয়ে আয়। না না, হবে না। এখন কথা হচ্ছে কি, মুক্তি আমরা মোটেই দেব না। শুনলাম নাকি যার ঘোড়া সেই বেটা রাম, তিনি নাকি যুদ্ধে আসছেন। আমাদেরকে রণসাজে সাজিয়ে দাও। আর এখানে প্রভু রাম কি করেছেন গো? হনুমান যেমন বন্দী হয়েছে, রামচন্দ্র তখন মনে মনে ভাবছেন এ তো সামান্য বালক নয়। সিংহাসন হতে গাত্র দান করে মাতা কৌশল্যার নিকটে গিয়ে মাতৃচরণে প্রণাম করে বলছেন, মা শুনেছ মা? ওই বাল্মীকি মুনির তপবনে দুটি বালক, তারা আমার তিন ভাইকে এবং হনুমানকে এবং আমার যজ্ঞ অশ্বকে বন্দী করেছে। আমি যাব রণে, আমায় বিদায় দাও। মা কৌশল্যা দেবী রামকে বলছেন, হ্যাঁ রে রাম, ওরে রাম কি রণে রণে যাবি রে, ওরে রাম কি জানে ওরনে যাবি রে। ও দেখিস বালক, ওই বালক অঙ্গে বান মেরো না, মেরো না, না। ওরে রাম ওরে রাম কি জানে যাবি রে। মা কৌশল্যা বলছেন, রে রাম, আমি শুনেছি রে
মুখে ওই আমি শুনেছি যে ও সারথীর মুখে ওই শিশু দুটির মুখ তোমার তোমার মতোই বটে রে। ওই আমি ওই শিশু শিশু দুটি দুটির মুখ তোমার মতোই বটে রে। ওরে আমি কি জানি যাবি রে। মাতা কৌশল্যা দেবী হরে প্রভু রামচন্দ্রকে বলছেন রে রাম রণে যাবি, কিন্তু খুব সাবধান, তোর ওই যা দুর্জয় স্বর ওই বালকের অঙ্গে যেন প্রহার করবি না, আঘাত করবি না। আমি সবই জানি। আর ওই শিশু দুটি মুখের অবয়ব ঠিক তোমার মতো। রাম পুনরায় মায়ের চরণে প্রণাম করলেন। রাম যখন প্রণাম করলেন তখন মাতা কৌশল্যা দেবীকে বলছেন, মা আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ওই যুদ্ধে জয়লাভ করতে পারি। মাতা কৌশল্যা দেবী আশীর্বাদ করছেন গো। কেমন আশীর্বাদ? মাতা কৌশল্যা দেবী বলছেন বালকের জয়লাভ। প্রভু রাম তখন বলছেন, কি বললে মা? বালকের জয়লাভ? হ্যাঁ রে, আরে তুই তো একটা বালক, মায়ের কাছে ছেলে সবসময় বালক, তো আমি ছেলেকে আশীর্বাদ করেছি। মায়ের কাছে ছেলে সবসময় যত বড়ই হোক তবু সে মায়ের কাছে কিন্তু সে বালক। সুতরাং বালকের আশীর্বাদ। মায়ের চরণে প্রণাম করে আর সেই সীমান্ত সারথীকে নিয়ে রথ পরিবেশন করে মারমার শব্দে চলেছে সেই বাল্মীকির তপবনে। আর এখানে কুশবীর মা জানকী বলছেন, মা সাজিয়ে দাও, আমরা যাবো রামেরণে। মা জানকী কাঁদতে কাঁদতে বলছেন, ওরে নাও, ওরে কুশ, আজ আমার সেই দিন রয়েছে রে যে আমি অযোধ্যার রানী, আজ আমি অভাগিনী, আজ আমি অনাথিনী, আজ আমি দরিদ্রা রমণী, আমার তো কিছুই নাই বাবা, কি দিয়ে সাজিয়ে দেব রে? কুশবীর বলছেন, আমার সে বললে তো হবে না, সাজিয়ে দিতেই হবে। তখন মা জানকী রামচরণে প্রণাম জানিয়ে বললেন, হে দয়াময়, অবোধ সন্তান তব প্রবোধ মানে না, জানে না এরা যে এরা কার তনয়। তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই বুঝতে পারছো ঠাকুর। এখন আমি এদেরকে কি দিয়ে সাজিয়ে দেবো বলে দাও। খানিক্ষণ পরে মা জানকী লাউ কুশকে ডেকে বলছেন, ওরে লাউ, ওরে কুশ, আয় রে, আয় রে সাজায়ে দি হলো লাভ। রে সাজায়ে দি ও তোদের গায়ে দিব, ও দিব, ও দিব রাঙা মাটি, হলো দে গায়ে দেব ও দেব, ও দেব রাঙামাটি মাথায় বেঁধে
দিল মাথায় বেঁধে দিব পঞ্চঝুঁটি মাথায় বেঁধে দেব পঞ্চঝুঁটি ও লব আয় রে সাজায়ে দি ও লব আয় সাজায়ে তোদের রাজা ভরণ আভরণ কোথায় পাবো রাজা ভজন আভজন কোথায় পাবো আয় বন ফুলে সাজায়ে দিব বন ফুলে সাজায়ে আয় বন ফুলে সাজায়ে দিব বন ফুলে সাজায়ে দেব আয় রে সাজায়ে দিলাম আয় রে সাজায়ে দিলাম মা জানো কি বলছিল রে আজ আমার কিচ্ছু না আজ আমি রিক্তা আজ আমি অভাবী আজ আমি অনামতি আজ আমি রিক্তা কিছু নাই রে। তখন মা জানো কি করলেন কি গায়ে দিল রাঙা মাটি তাদের না দিয়ে সাজায়ে যে দিল সবাই সাজায়ে দিল আই সাজায়ে দিল আর বলে দিল ফুলের মালা তাদের না হয় না দিয়ে দিয়ে সাজায়ে যে দিল আয় রে সাজায়ে দিলাম আই রে সাজায়ে দিলাম আর ফুলের মালা দিয়ে মাতা তাদের না হয় না দিয়ে সাজায়ে দিল আই রে সাজায়ে দিলাম আই রে সাজায়ে দিলাম মা জানো কি তখন ফুলের মালা গলায় দিয়েছে মাথায় দিয়েছে ফুলের মালা এই মুড়িবন্ধে এই কুরপার মানে কনুয়ের কাছে দিয়েছে ফুলের মালা আর কি করেছিল চরণেতে ফুলের নোটে তাদের না হয় না দিয়ে সাজায়ে যে দিল আই রে সাজায়ে দিলাম আই রে সাজায়ে দিলাম মা জানকী চরণে দিয়েছে ফুলের নপুর গায়ে দিয়েছে রাঙামাটি গলদেশে দিয়েছে ফুলের মালা হার মাথায় দিয়েছে ফুলের মালা হাতে দিয়েছে ফুলের মালা এইভাবে সাজিয়ে দিয়েছে মা জানকী পুনরায় কাঁদতে কাঁদতে পুষ্প বসে দিল তোরের রাজা ভরা আভরা কোথা আয় আয় বন ফুলে সাজায়ে দিব আয় বন ফুলে সাজায়ে দিল আয় বন ফুলে সাজায়ে দিল আয় রে সাজায়ে দিলাম আয় রে সাজায়ে সাজায়ে এইভাবে মা জানকী সাজিয়ে দিয়েছে এখন মা জানকী চিন্তা করছেন এইভাবে সাজিয়ে দিলাম মা জানকীর কাছে ছিল একটি বহুমূল্য রত্ন খচিত সোনার হার সেই হারটি মা জানকী কুশের গলায় না দিয়ে লবের গলায় পরিয়ে দিয়েছে মা জানকী সেই হারটি কুশকে না দিয়ে লবকে দিয়েছে সেই হয়েছে কুশের অভিমান কুশবীর মা জানকীকে বলছেন মা গো আমি রামরণে যাব না কেন রে যাবি না কেন না না মা আমি যাব না দাদাই যাক
দাদাই যা কেন রে, তুই কেন যাবি না? কোন দিন মা জানা শুধু বলছে মা, কেন যাব না? শুনবে? বেভারে বুঝলাম আমি, আজ জানিলাম গো মায়ের মন। ওই জ্যেষ্ঠ পুত্রের যেমন স্নেহ, কনিষ্ঠের নয় গো তেমন। ব্যবহার বুঝিলাম আমি, জানিলাম গো মায়ের মন। জ্যেষ্ঠ পুত্রে যেমন স্নেহ, কনিষ্ঠের নয় তেমন। ব্যবহার বুঝিলাম আমি। কেন রে, কি ব্যবহার আমার দেখিনি? যে আমি জ্যেষ্ঠ পুত্রকে বেশি ভালোবাসি আর ছোট ছেলেকে ভালোবাসি না? বড় ছেলেকে বেশি ভালোবাসি, ছোট ছেলেকে বেশি ভালোবাসি না? কি ব্যবহারটা দেখলি রে? কুশবি বলছে মা, যেটা দেখলাম সেটা বলছি না। মণিময় হার আপনার খুলে পড়ালি নব দাদার গলে। মণিময় হাত আপনার খুলে পড়ালি নব দাদার গলে। মণিময় হার আপনার খুলে পড়ালি নব দাদার গলে। মণিময় হাত আপনার খুলে পড়ালি নব দাদার গলে। আজ আমার গলে বন ফুলের হার, আমি কি তোর নই গো ছেলে? মণিময় হাত আপনার খুলে পড়ালি নব দাদার গলে। আমার গলে বন ফুলের হাত, আমি কি করি ওই গো ছেলে? লোকে যেমন ফুলাই ছেলে, আই জানাই মামা বলে। লোকে যেমন ভুলাই ছেলে, আই চাঁদাই মামা বলে। লোকে যেমন ফুলাই ছেলে, আই জানাই মামা বলে। লোকে যেমন ভুলাই ছেলে, আই চাঁদাই মামা বলে। তেমনি করে ছেলের মতো আমারে ভুলালি এখন, তেমনি করে ছেলের মতো আমারে ভুলালি এখন। ব্যবহার বুঝিলাম আমি, জানিলাম গো মায়ের মন। জ্যেষ্ঠ পুত্রে যেমন স্নেহ, কনিষ্ঠের নয় তেমন। ব্যবহার বুঝিলাম। দাদাকে দিলি একটি সোনার মণিময় হার, আর আমার গলায় ফুলের মালাটা দিয়ে আমায় ভরিয়ে দিলি মা। তাহলে নিশ্চয়ই আমি তোর ছেলে নই, তুই আমার থেকে দাদাকে বেশি ভালোবাসিস। আর শুন মা, আর শোন, জানি আমি ভূমা ঝাড়ে পিতার স্নেহ জ্যেষ্ঠ পরে। জানি আমি ভূমা ঝাড়ে পিতার স্নেহ জ্যেষ্ঠের পরে। শাস্ত্রী কি বলে না, জ্যেষ্ঠ পুত্রকে বেশি ভালোবাসবে বাবা, আর কনিষ্ঠ মানে ছোট ছেলেকে বেশি ভালোবাসবে মা। জানি আমি ভূমা ঝাড়ে পিতার স্নেহ জ্যেষ্ঠ পরে। জানি আমি ভূমা ঝাড়ে পিতার স্নেহ জ্যেষ্ঠের পরে। অফুরন্ত মাতৃ স্নেহ দিয়ে থাকে করিষ্ঠেরে। জানি আমি ভূমা ঝাড়ে অফুরন্ত মাতৃ স্নেহ দিয়ে থাকে হেমা শাস্ত্রের কোথায় দেখি বড় ছেলেকে ভালোবাসে বাবা আর ছোট ছেলেকে ভালোবাসে মা। আমি তো তোর ছোট ছেলে, আমি তো তোর ছোট ছেলে না। এটা সারা পৃথিবীতেই চালু আছে যে বড় ছেলেকে ভালোবাসে বাবা, ছোট ছেলেকে ভালোবাসে মা। জানি আমি ভূমা ঝাড়ে,
জানি আমি ভূমাঝারে পিতার স্নেহ জ্যেষ্ঠের পরে অফুরন্ত মাতৃ স্নেহ দিয়ে থাকে বাবা সত্যি কথা বলছো মা আজ আমি কি দেখছি মা আমরা দু ভাই আর মা তুই এই তিনজনের সংসারে আজ কি হচ্ছে মা এই তিনজনের সংসারে কি হচ্ছে না উল্টো দেখি সংসারে আমি তোর কি ছেলে নয় রে উল্টো দেখি সংসারে আমি তোর কি ছেলে নই রে এ ব্যথা জানাবো কারে মায়া আমার পারবি কেন আরে ব্যথা জানাবো কবে মায়া আমার পাগলি এমন ব্যবহারে বুঝলাম মাগো দুষ্ট পুত্রে যেমন স্নেহ ঘনিষ্ঠের নয় তেমন ব্যবহার জানি না মাগো। সুতরাং আমি একটা কথা বলতে চাই দাদাই যুদ্ধে যাক আমি যাব না কারণ আমি যখন তোমার ছেলে বই দাদাই যখন তোমার সব দাদাই যাক আমি যাব না দাদাই জানো কি কাঁদতে কাঁদতে বলছে ওরে অবোধ আরে মা জানো কি কুশকে বলছিল রে কুশ মা জানো কি কেঁদে বলে কোথায় পাবো রে নীলমণি মা জানো কি কে বলে কথা পাবো রে নীলমণি মা জানো কি কেঁদে বলে কোথায় পাবো রে নীলমণি মা জানো কি কে বলে কথা পাবো রে নীলমণি ও প্রিয় ভাগিনী আমি রে জনম দুঃখিনী ভারতীয় ভাগ্যি আমি যে এই, আমি যদি অভাগিনী আমি যদি জনম দুঃখিনী আমি জন্মাবার পর থেকে আমি সুখ শান্তি কখনোই পাই না আর হাত তো আমার নাই তো বাবা কোথায় পাবো রে আর আমি তোকে কি হার দেবো হার ও তো একটাই ছিল আমি তো দাদাকে দিয়ে দিয়েছি আমি কোথা বা পাবো রে কোথা পাবো রে কোথা বা পাবো রে কোথা পাবো রে আর একটি হার আমি কোথা বা পাবো রে আর একটি হার আমি কোথা পাবো রে আর একটি হার আমি কোথা বা পাবো রে কোথা পাবো রে আর একটি হার আমি কোথা পাবো রে বুঝবি বলছে শুনছি না মা আমার একটাই কথা দাদাকে যেমন হার দিয়েছো সেইভাবে হার যদি আমায় দিতে পারো তবেই আমি যাবো রাবণে নচেত না মা জানকী তখন কাঁদতে কাঁদতে প্রভু রামচরণের শরণ নিয়ে বলছেন হে দয়াময় এই অবুঝ সন্তান তোমার বুঝে না কি করবো প্রভু উপায় বলে দেন তখন মা জানকী কি করেছেন জানেন কি করেছেন ওনার সঙ্গে স্তন দুগ্ধ মিশাইয়ে সোনার সঙ্গে স্তন দুগ্ধ মিশাইয়ে ওনার সঙ্গে স্তন দুগ্ধ মিশাইয়ে সোনার সঙ্গে স্তন দুগ্ধ মিশাইয়ে
সোনার সঙ্গে মা যেন কি করেছিল কি গুরুচন আনিয়েছেন আর নিজের স্তনদুগ্ধ মিশ্রিত করে আর কুশে বক্ষ দেশে হার অঙ্কন করছে না। যখন হার আঁকছে কুশবিদ তখন ঘুমিয়ে পড়েছে। যেমন হার অঙ্কন হয়ে গেল মা জানো কি কুশকে ডেকে বলছে, ওরে কুশ একবার দেখতো বাবা এই হারটা তোর পছন্দ হয়েছে কি? বক্ষ দেশে সেই হারের দিকে তাকিয়ে আঁকা হার তাকিয়ে মা জানকীকে বলছে, মা এইটা কান্নাকাটি করছিল আর একটি হার কোথায় পাবো আমি অভাগিনী জানার মতো কিনি সীতা, এই তো হাট তো আমি পেয়েছি, ভালো হাট, কোথায় ছিল হাটটা? তার জন্য এত কান্নাকাটি হচ্ছিল কেন মা? লবকে বলছে, দাদা ওই দেখো তোমার হার, এই দেখো আমার হার। দাদা ওই তোমার হারটা আমার হারের কাছে হার স্বীকার করেছে, হার স্বীকার করেছে মানে হেরে গেছে। চলো দাদা এইবার যাই। পরে ধনুর্বাণ নিয়ে দুই ভাই বেরিয়েছে। যেমন একটু গেছে কুশবিদ লবকে বলছে, দাদা একটা যে ভুল হয়ে গেছে। কি ভুল হলো ভাই? আরে আমরা চলেছি রাম রণে, আসার সময় তো মাকে তো প্রণাম করে আসা হয়নি, চলো ঘুরে যাই। ঘুরে এসেছি। মা জানকী বলছে, কি রে ঘুরে এলি যে? কুশ বলছে, মা আমরা চলেছি একটা শুভ কাজে, মায়ের তো আশীর্বাদ নেওয়া হয়নি, প্রণাম করা হয়নি, তাই ঘুরে এসেছি। ঠিক আছে। লাভ মাকে প্রণাম করেছে, প্রণাম করে উঠে দাঁড়িয়েছে আর কুশবিদ মাকে প্রণাম করে মায়ের চরণ দুটি ধরে বসে আছে। মা জানো কি বলছে? চরণ দুটি ধরে বসে রইলি যে রে, ছাড়। বলে না না ছাড়বো না। না কেন রে? বাহ ছেড়ে দেবো বললি হলো? প্রণাম করলাম, ওই আশীর্বাদটা তো শুনলাম না। মা জানো কি বলছে? ওরে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আশীর্বাদ করার দরকার, তারা তো আশীর্বাদ করেছে। না 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 না, আমরা আশীর্বাদটা শুনতে চাই। মা জানো কি বলে তখন, সর্বমঙ্গলার পরে মা জানকী বলে তখন সর্বমঙ্গলার পরে সমস্ত করে তোরা তোরা ফিরে আই রে, ফিরে আয়, ফিরে আয় রে ঘরে। এ সমস্ত মঙ্গল করে তোরা ফিরে আইবি ঘরে। কুশবিদ বলছে, মা ওসব মঙ্গল টঙ্গল বুঝি না, তোমায় এই বলে আশীর্বাদ করতে হবে যে ওরে লাভ ওরে কুশ, তোরা দুই ভাই রাম রণে জয়ী হয়ে ফিরে আয়। মা জানকী কি বিপদে পড়েছে? একদিকে পতি, অপরদিকে পুত্র, একদিকে স্বামী, অপরদিকে সন্তান। কাকে মা জয়লাভ করাবেন? স্বামীকে না পুত্রদেরকে?
মা জানকী বিপদে পড়েছে। তাই তো আজ মা জানকী রামচরণে শরণ নিয়ে বলছেন, হে দয়াময় ভগবান, হে পতিত পাবন হরি, এই অবোধ সন্তান তোমার বোঝে না, নিজেকে পরাজয় বরণ করে তোমার এই অবোধ ছেলে দুটিকে জয়লাভ করে পাঠিয়ে দিবেন দয়াময়। ওরে নাও, ওরে কুশ, আমি তোদেরকে আশীর্বাদ করলাম, তোরা দুই ভাই রাম রণে জয়ী হয়ে ফিরে আয়। এই কথা শুনে লবকুশের আনন্দের সীমা নাই, সীমা নাই, আমাদের সীমা নাই, সীমা নাই। মা জানকীর আশীর্বাদ শুনে আনন্দের সীমা নাই, খুব আনন্দ হচ্ছে। আর কুশবীর বলছে, দাদা, পৃথিবীর আর কোনো শক্তি নাই যে আমাদেরকে পরাভূত করে। মায়ের কাছে যখন আশীর্বাদ পেয়েছি, আর কোনো ভয় নাই, চলো। পরে ধনুর্বাণ নিয়ে চলেছে রাম রণে। আবার যেমন কিছুটা গেছে, কুশবীর লবকে বলছে, দাদা আর একবার যে ফিরে যেতে হবে। কেন রে, কেন হয় কি? তো দাদা, এই যে আমাদের নুপুরগুলি দিয়েছেন আমার, এইগুলো তো কই বাজে না, কোনো শব্দ নেই। লব বলছে, এগুলো ফুলের নুপুর, এগুলো কোনদিন বাজে না, বাজাতে হবে। চলো মায়ের কাছে যাই। মায়ের কাছে যায়, মা কিন্তু সবই পারেন। লবকুশ ফিরে এসেছে। মা জানকী বলছে, আরে তোর আবার যে ফিরে এলি? মা জানকী বলছেন, মা এই যে নুপুরগুলো, ফুলের নুপুরগুলো, মা ফুলের নুপুর বাজিয়ে দাও মা, বাজিয়ে দাও এখানে। ফুলের নুপুর বাজিয়ে দাও, বাজিয়ে দাও ও মা, ফুলের নুপুর বাজিয়ে দাও মা, বাজিয়ে দাও এখানে। ফুলের নুপুর বাজিয়ে দাও, বাজিয়ে দাও নইলে মোরা যাব না গো, নইলে মোরা যাব না গো, দুর্জয় ওই রাম রণে। নইলে মোরা যাব না গো, দুর্জয়তে রাম রানী বাজিয়ে দাও এখানে। ফুলের নুপুর বাজিয়ে দাও, বাজিয়ে দাও এখানে। মা, তুমি মা আত্মা, তুমি মা শ্যামা, তুমি যে সীতা, তুমি যে মা উমা, তুমি যে মা আত্মা, তুমি মা শ্যামা, তুমি যে সীতা, তুমি যে ভগবানে রামে করিব বিদায়। ভগবানে রামে করিব বিদায়, রাজা হব জহে অযোধ্যা ভুবনে। ভগবানে রামে করিব বিদায়, রাজা হব জয়ে অযোধ্যা ভুবনে। বাজিয়ে দাও এখানে মা ফুলের নুপুর বাজিয়ে দাও মা, বাজিয়ে দাও এখানে। ফুলের নুপুর বাজিয়ে দাও। বাজিয়ে দিতেই হবে না। মা
জানকী বলছে রে ফুল যে অত্যন্ত নরম পদার্থ, বাজবে কেন? না মা, বাজিয়ে দিতেই হবে। মা জানকী তখন সে দুটি করে 4টি ফুলের নূপুরকে নিয়ে আর অশ্রু জলে সিক্ত